শোকে ইমাম হোসেন কারবালার মাঠে পানি তো খায় না। ওরে বন্ধু ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলা মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ওরে বিদেশে বিপাকে যদি করো সন্তান মারা যায়, দেশের লোক না জানার আগে আগে যায়। মাই বড় দুঃখিনী, সন্তান হারা পাগলিনী রে, মাই বড় দুঃখিনী। বিদেশে বিপাকে যদি করো আমার সন্তান মারা যায়, পাড়ার লোক না জানার আগে যায়। বিদেশে বিপাকে যদি করো সন্তান বা বোন বা মা ভাই মারা যায়, দেশের লোক না জানার আগে আগে যায়। মাই বড় দুঃখিনী, সন্তান হারা পাগলিনী রে, মাই বড় দুঃখিনী। শোকে ইমাম হোসেন কারবালার মাঠে
তো হয় না। ভাইয়ে জানে ভাইয়ে জালে রে বন্যা জানে না ভান্ডারি বিনে কার বলো মানে তো আইরে ভাই সব করি দয়ালের সাথে মেরা করি রে আইরে মোরা সব সন্তান জানে মায়ের জ্বালা যার মরছে নিজের মা মা ছাড়া এই জগতে আর কেহ তো ভালোবাসে আইরে সন্তান বুকে তোর মতো সন্তান আর নাই রে আইরে সন্তান বুকে দুইজন ভক্ত ছিল মিঠু মিঠুর নাম শুনছেন না নারায়ণের দুইটা ভক্ত ছিল মিঠু আর মিঠুর অনেক গরিব ছিল দিন না দিন খাইতে যদি করে ভিক্ষা পাইতো তাহলে এক মুঠ খাইতো যদি না পাইতো তাহলে না পেটের ভিতরে গামছা যদি দয়ালে এক মুঠ জুটাইতো তাহলে খাইতো যদি না দিত না ওপরে শুয়ে এই রাস্তা দেখে দয়ালের আসা বিকাল করে আসতেছে রাস্তার পাশে একটা ছোট্ট কলা গাছ পায় কলা গাছ পায় তো মনে মনে কয় এই গাছটা নিয়ে আমার পাকঘরের পাশে লাগাবো যদি কোনোদিন বড় হয় ওটা তো ফল ধরে আমি আমার দয়ালের সেবা করব আমি আমার দয়ালের সেবা করব এই কলা দিয়ে এখন ধীরে ধীরে কলা গাছটা যখন বড় হইল ফল ধরছে কলা পাকছে পাইকা হলুদ হয়ে গেছে ফল ধরছে তখন ফল ধরার পরে এখন কইতেছে যে আমার নারায়ণ যদি আসতো আমি মন পেলে আমার নারায়ণের পুজো দিতে পারতাম আমি মন পেলে আমার নারায়ণের পূজা দিতে পারতাম তখনই দেখে প্রভু নিজে স্বয়ং হাজির হয়ে গেছে তখনই প্রভু নিজে স্বয়ং হাজির হয়ে গেছে আর খুশি কি ভক্ত ধরে রাখতে পারে পারে না দৌড়ে যায় গুরুর পায়ে ভক্তি দিয়া পইরা প্রভু তুমি আইসো না প্রভু তুমি আইসো না কতক্ষণ পরে না মিঠু আসলো গো তুমি আইসো তুমি জানো আমার দয়াল আইসো তুমি জানো কই কি কও কই তুমি ঘরে যাই
দেয়ালে বসে রয়েছে। তারপরে বাবা খাট পালঙ্ক নাই, একটা ফিরি আছে, এখনো অনেকের ঘরে পাওয়া যায় তাই না? ঘরে পাটিও নাই, কোনো কিছু নেই, খালি একটা ফিরি আছে, খাওয়ার জন্য কিছু নাই যে দয়ালকে সেবা দিবে। ফিরির উপরে বসতে দিছে, দয়ালে বসে মিঠু যাইয়া দৌড়াইয়া প্রভুর ভক্তি করল। তুমি যে ভিক্ষা করে আইছো কিছু পাইছো না? কয় না গো, আজকে কেউ ভিক্ষা দেয়। এমনি হইলো তো আমি 1 মুঠ 2 মুঠ পাই, আজকে আমার একটা চাউলে কেউ ভিক্ষা দেয় নাই। কয় কি কর? আমি দয়ালে খাওয়াবো কমতে, শুধু কলা দিয়া কি ভোগ দেওয়া যায়? আমার দয়ালে তো আমি ভোগ দিতে হইব, আমি কনে পাই? তখন দৌড়ে পাশের বাড়িতে যায়, আমার একটু চাউল দিবেন, আমার একটু চাউল দিবেন, আমার দয়া লাগছে, আমি আবার পরে শোধ করে দেব, আমার প্রভু আছে, আমি পরে শোধ করে দেবো, আমার একটু দেন। তখন বলে না, আমার ঘরে চাউল দেওয়া যাবে না, তুমি নিজেই দিন এনে দিন খাও, কখন দিবা, তোমার চাউল দেওয়া যাবে না। এক এক করে 10-12 বাড়ি গেল, কেউ তার দেয় না চাউল। পরে আরেক বাড়িতে যায়, দেখতেছে চাউল ঝাড়তেছে আরেক মহিলা, সেও ওই বাড়িতে কাজ করে, চাউল ঝাড়তেছে। তখন যায় কয়, তুমি আমার একটু চাউল দিতে পারবা? আমি আমার দয়ালে যদি পূজা দিতে পারি। ওইটা বললা, বোন আমি তো নিজেই এখানে কাজ করতেছি, আমি তোমারে কেমনে দিই? আমি তো নিজেই কাজ কইরা এখানে আমি চাউল নিতেছি, আমি তোমারে কেমনে দিই? যখন এই কথা কইছে তখন কয়, তাহলে আমি তোমার বদলে কাজটা করে দিই, তুমি দরকার আমার একটু খুদ দিও, তুমি আমার একটু খুদ দিও, আমি ওটা দিয়ে রান্না করবো। যখন খুদ নিয়ে গেছে, এখন যদি একটু দুধ না হয় তাহলে কি হয়? দুধ ছাড়া ভোগ একেবারে অসম্পূর্ণ। এখন চাউল নিলে মানুষের বাড়ি কামলা দিয়ে আনলাম, দুধ দিয়ে কামলা বাড়ি দিয়া দিব। এখন দুধের লেগে যখন গেছে তখন কয়, আমার একটু দুধ দিতে পারবেন না? দুধ তো বাকি হয়, আমি কালকে দিয়ে দেবো, রাত 15 আগে আপনার টাকা আপনার ঘরে হাজির থাকবে। সম্ভব না, আমি দিব না তোমাকে, দেন না। আমার দয়া লাগছে, একটু কৃপা করেন, আমার দেখে একটু মায়া করেন, আমার দেখে কি আপনার মায়া লাগে না? বলেন না, তুমি যে কোনো কিছুর বিনিময় হলেও আজকে আমি তোমাকে দুধ দেব, কিন্তু দিতে পারি এক শর্তে। কি শর্ত? বলে, তোমার আমি যে দিব, তুমি দয়ালকে বিদায় দিয়ে আজকে রাতটা তুমি আমার সাথে থাকবে, তুমি আজকে রাতটা আমার সাথে থাকবা, তার বিনিময়ে আমি তোমাকে দুধ দিতে পারি। আমি কথা দিয়ে গেলাম, আমি আপনার কথা দিয়ে গেলাম, আমার দয়ালকে আমি বিদায় দিয়ে আমি আসবো। যখন এই কথা বলছে তখন দুধ নিয়ে চলে গেছে, দয়ালের সেবা দিয়া বাড়িতে পাঠাইয়া এখন স্বামীর বলে, স্বামী আমি তোমার একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি তোমার একটা কথা বলতে ভুলে গেছিলাম। বলে, আমি যে দুধ কিনছি না, চাউল তো সবাই ভিক্ষা দেয়, কাজ করে আনা যায়, দুধ তো আর আনা যায় না। আমি আজ
আজকে রাতটা তার কথা দিয়েছি, আমি আজকে রাতটা তার সাথে থাকবো, তার বিনিময়ে আমাকে দুধ দিয়েছি। বলে মিতুরি, তুমি দয়ালের যে কোনো একটা সেবায় লাগতে পারছো, কিন্তু আমি হতভাগা, আমি হতভাগার কোনো ভাগ্য হয় নাই, তাই বিধায় আমি দয়ালের সাথে থাকতে পারি নাই। তাই বলে আমি দয়ালের সেবায় লাগতে পারি নাই। তুমি একটা কাজ করবা। বলে কি বলো স্বামী? বলে তুমি তুমি শুধু বলো, আমি তোমার ঘরে ফিরে দেব, তার বাড়িতে দিয়ে আসি। তুমি এই কথাটা আমার রাখো, আমি তোমার পায়ে ধরি। যদি এইটুকুর মাধ্যমে হলেও আমার দয়ালে যেন একটু সেবা হয়, তোমার তোমার উচিলায় যেন আমার দয়ালে একটু সেবা করতে পারি, তুমি রাখবো না কথা? স্বামী নিজে ঘরে ফিরা তার ওইখানে দিয়ে আসি। যখন দিয়ে আইসো বাবা, তখন বলে দুধওয়ালা তুমি আইসো আইসো, কারে লই আইসো লগে করে, আমার কি বড় জানো লাগে আনছো?